মরিচ গাছের পরিচর্যা করতে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো সবুজ সাপের মতন কি একটা, লাফ দিয়ে উঠলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইউটিউবের ব্লগ টলগ নিয়ে শর্ট ভিডিও নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের দিনে ব্লগিং শুধু শখ না, এটা একটা শক্তিশালী ইনকামের সোর্স। কিন্তু সমস্যা একটাই, আমরা নিয়মিত থাকতে পারি না। প্রথম 2-3 দিন অনেক উৎসাহ থাকে, নতুন আইডিয়া আসে, ভালো লাগে, কিন্তু তারপর ধীরে ধীরে অলসতা আসে, মনে হয় আজ না লিখলেও চলবে। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ হার মানে। কিন্তু যারা সফল ব্লগার তারা একটাই জিনিস ফলো করে, রেগুলার ব্লগ দিতে হবে, কনসিস্টেন্সি। আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে 3 দিন লিখুন, কিন্তু যেটা শুরু করবেন সেটা ধরে রাখুন। ধরুন আপনি লাইফস্টাইল নিয়ে ব্লগ করেন, তাহলে প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা লিখুন। আপনি যদি ফুড ব্লগ করেন, আজ কী রান্না করলেন সেটাও কন্টেন্ট হতে পারে। পারফেক্ট হওয়ার দরকার নেই, রেগুলার হওয়াটা বেশি জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্ল্যানিং। আগে থেকেই ঠিক করে রাখুন কোন দিন কি পোস্ট করবেন, এতে মাথায় চাপ কমে যাবে। ছোটো একটা টিপস বলবো, একদিন বসে 5 থেকে 6টা টপিক লিখে রাখুন, তারপর প্রতিদিন একটা করে লিখুন। আমাদের সবচেয়ে বড় ভুল হলো অনেকে ভাবে আমরা লেখা কেউ পড়বে না। শুরুতে হয়তো কেউ পড়বে না, কিন্তু আপনি যদি চালিয়ে যান, একদিন মানুষ খুঁজে নেবে আপনাকে। মনে রাখবেন, আজকের ছোট ব্লগই আগামী দিনের বড় ব্র্যান্ড হতে পারে। আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন, আর থামবেন না। যেমন আমাকে দেখুন, আমার কিন্তু আগে একটা আইডি ছিল, মোটামুটি ফলোয়ার, মোটামুটি ডলারও অ্যাড হয়েছিল। কিন্তু আমার এই ভুলবশত দুর্ভাগ্যক্রমে আমার আইডিটা ডিমনিটাইজ হয়ে গিয়েছে। তাতে আমার কষ্ট নেই, কারণ আমি অনেক বেশি পরিশ্রম করেছি, পরিশ্রমের কোনো ঘাটতি রাখি নাই। শেষে কিন্তু আমার ভুলেই আমার আইডিটা ডিমনিটাইজ হয়েছে। তারপরেও কিন্তু আমি বসে নেই, আমি কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আবার নতুন একটা আইডি খুললাম, আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি। আপনারা কি মনে করেন এই জার্নিটা খুব সহজ? না গাইস, আসলে এই জার্নিটা কিন্তু একদম সহজ না। যেমন একটা গাছের ছোটোকাল থেকেই রোপণ করার পর থেকে পরিচর্যা করতে করতে কিন্তু বড় করা হয়, ঠিক সেইভাবে একটা চ্যানেল অথবা আইডি থেকে ছোটো থেকে কিন্তু বড় করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আশেপাশে কেউ থাকলে অনেককে রিকোয়েস্ট করতে হয় একটা ভিডিও করার জন্য। আরে ভাই, আশেপাশের মানুষ তো কত কিছুই বলবে, তাতে কান দিলে হবে না। ওরা কিন্তু আপনার পেটের ভাত এনে দেবে না, আপনাকেই কিছু করতে হবে। তার মানে এই নয় যে আপনি খেতে পারতেছেন না তার জন্য ব্লগিং করবেন। ব্লগিং করবেন যে আপনার একটা আলাদা ইনকাম সোর্স হবে, এটাই। আমার চেষ্টাটা সফল হোক, এই দোয়া করবেন সবাই। আপনারা চাইলে ঘরে বসে রেগুলার ব্লগ করেই লাইফ চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।